হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি সারাদিন কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ আমার হাজব্যান্ডের উইক অফ। হাতে অনেক কাজ নিয়ে দুজনে বাড়ি থেকে বেরিয়েছি। অনেক কাজ বলতে যেমন আমরা এখান থেকে যাব ডাক্তারখানায়। এই যে চলে এসেছি ডাক্তারখানায়, আর ডাক্তার দেখাতে এসেছি, আমারই জন্য ডাক্তারখানায় এসেছি। ডাক্তার দেখিয়ে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। আর মিষ্টির দোকানে এসেছি কারণ আমার ছেলে বলেছে, মা আমি ক্যাডবেরি সন্দেশ খাবো। আর অনেক দোকান ঘুরে ঘুরে এই দোকানেই আমরা ক্যাডবেরি সন্দেশটা পেয়েছি। আর ক্যাডবেরি সন্দেশ নিয়ে আমরা চলে যাব জাল কিনতে। এই যে আমরা জাল কিনতে চলে এসেছি। আর জাল কিনতে কেন এসেছি, আমাদের বাগানে জাল দিয়ে ঘেরা হবে চারিদিকটা। আর তারপরে আমরা চলে এসেছিলাম কারেন্টের বিল জমা দিতে। ওই যে বললাম দুজনে বেরিয়েছি অনেক কাজ হাতে করে নিয়ে। এই যে কাজগুলো সারলাম, এবার আমরা চলে যাব বাড়ির দিকে, কারণ অনেক দুপুর হয়ে গেছে, 1টা 1:30 প্রায় বেজেই গেছে। আর এই যে আমরা চলে যাচ্ছি সোজা দুজনে বাড়ির দিকে। আর এমন একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে বলার মতো নয়, দুই ধারে শ্মশান। এই যে সন্ধেবেলা আমরা তিনজন চলে এলাম বাজারে। আর বাজারে এসে ভাবছিলাম যে মেলাতে যাব না বাজারে কোথাও বসবো, এই ভাবতে ভাবতে চলে এলাম তিনজনে মেলাতে। কারণ মেলাতে এর আগে আমরা অনেকবার এসেছি, তাই ভাবছিলাম যে মেলাতে আবার যাব। আর এই যে দেখো কি সুন্দর সুন্দর গলার হার, কানের দুল ঝুলছে। আর আমার বর তো এর কাছেই যেতেই দিচ্ছে না, কারণ বলছি এর আগে তুমি অনেকবার এসেছো, কেনাকাটা করেছো, আর আজকের কিনবে না কিছু। তাই আমি কিছু কিনছিলাম না, দেখছিলাম আর ভিডিও করছিলাম। তারপরে আমরা মেয়েদের যতই সাজের জিনিস থাকুক না কেন, তবু তারা সাজের দোকানে যেতেই হবে আর দেখতেই হবে, কারণ এই অভ্যেসটা আমার খুব খারাপ। কার এরকম খারাপ অভ্যেস আছে আমি জানি না। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম, এই যে ঘড়ির মতো দেখছো, এর মধ্যে কিন্তু মানুষ বসে আছে। আর এই যে এত বড় নাগরদোলা দেখছে, আমার বর বলছিল যে চড়বে নাকি, কারণ জানে আমি এসব একদম চড়তে পারি না, আর তার জন্যই আমাকে জিজ্ঞাসা করছিল। আর তারপর আমরা চলে এলাম ঘুগনির দোকানে। মেলায় আসলে ঘুগনি তো খেতেই হবে, আর আমার ঘুগনি খেতে খুবই ভালো লাগে। আর ছেলেকে বলছিলাম যে কী খাবে, ছেলে বলল মা আমি পাপড়ি চাট খাবার, তার জন্য আমরা 1 প্লেট পাপড়ি চাটও অর্ডার করে দিয়েছি। আর আমার ছেলে পাপড়ি চাট খেতে ভীষণ ভালোবাসে, আমি যেমন ঘুগনি খেতে ভালোবাসি, আর আমার ছেলে যেমন পাপড়ি চাট খেতে ভালোবাসে। তারপরে এই যে দেখছো আমার বর আমাকে ঘুগনি খাইয়ে দিচ্ছিল, কারণ আমার দুটো হাতেই, একটা হাতে পাপড়ি চাট আর একটা হাতে ঘুগনি ছিল বলে। তারপর ছেলের পাপড়ি চাট ছেলের হাতে দিয়ে দিলাম যে তুমি একা একা খেয়ে নাও। তারপর আমরা এই যে ঘুগনি খাচ্ছিলাম। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, পরের ভিডিওতে দেখা হবে।